313 জন কেমন জানো, পেটে খাবার নাই, সোজা হয়ে দাঁড়াতে পারে না। তরবারি মাত্র কয়েকটা তরবারি, 2টা ঘোড়া। কাফের বাহিনী তৎকালীন সময়ের সর্বাধুনিক অস্ত্রে সুসজ্জিত। বিজয় মুসলমানদের হয়েছে, কেননা তারা পাক্কা মুসলমান ছিলেন। কথা ঠিক না বেঠিক? পূর্ণাঙ্গ ইসলাম জানা এবং পূর্ণাঙ্গ ইসলামের উপর আমল করার দরকার আছে না নাই? যদিও আমি জানি আমার এই আলোচনা একটু কঠিন হবে আপনাদের জন্য। ওয়াজ আমার পরে আরো 3 জন আছে, ওনারা করবেন। আমি স্বার্থপর মানুষের মতো আমি কিছু মৌলিক কথা বলে দিতে চাই, যাতে এই মাহফিলে উপস্থিত ছাত্র এবং যুবকরা দায়ী হতে পারে, ইসলামের জিম্মাদারি পালন করতে পারে। আমি ওয়াজ করে চলে গেলাম, আপনি ঘরে চলে গেলেন, কালকে আপনি আপনার কাজ করলেন, আমি আমার কাজ করলাম। কোনোদিন আমরা মুসলিমরা মুক্তি পাবো না, দুনিয়াতেও না, আখিরাতেও না। আমাদের সমস্যাগুলো চিহ্নিত করতে হবে, সেগুলোর সমাধান বের করতে হবে। তাহলে অতীতের সোনালী যুগের মুসলিমদের মতো আমরাও ইজ্জতের সঙ্গে জীবনযাপন করতে পারবো। এজন্যে পূর্ণাঙ্গ ইসলাম জানা এবং পূর্ণাঙ্গ ইসলামের দাওয়াত প্রত্যেকটা যুবক, প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছানোর দরকার আছে না নাই? আপনাদের কষ্ট হচ্ছে না তো? রাত 12টা বেজে গেছে, 12টা পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ। লম্বা করে হাত উঠান সবাই। কয়টা আঙ্গুল আছে? কয়টা আঙ্গুল? আপনাদের কষ্ট হইতেছে। কয়টা আঙ্গুল? ইসলামের সমস্ত বিষয়গুলোকে ফোকাহায়ে কেরাম কয় ভাগে ভাগ করেছেন? আরো জোরে 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 কয় ভাগে? আরো জোরে কয় ভাগে? ইসলামের সমস্ত বিষয়গুলোকে ফোকাহায়ে কেরাম কয় ভাগে ভাগ করেছেন? আরো জোরে আরো জোরে বলেন। 1 আকায়েদ। আকায়েদ মানে কি? বিশ্বাস। আমরা বুঝি তো বিশ্বাস, ঈমান বুঝি তো, আছে না কোরআনে কারিমে? আমিনু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। আর আমরা মক্তবেই তো পড়ি, আমরা কালিমা পড়ি না? কালিমায়ে তয়্যিবা, শাহাদাত, তাওহীদ পড়ি কি পড়ি না? ঈমানে মুজমাল, ঈমানে মুফাসসাল পড়ি কি পড়ি না? কি পড়ি? আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। পড়ি কি পড়ি না? তাহলে ইসলামের প্রথম বিষয় আকায়েদ। আবার একটু হাত উঠান। ইসলামের প্রথম বিষয় কি? আরো জোরে আরো জোরে। 2 ইবাদত। ইবাদত কি জিনিস? নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ। ইবাদত কয়টা? মৌলিক ইবাদত কয়টা? নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ। মৌলিক ইবাদত কয়টা? 5টা। তাহলে 1 আকায়েদ, 1 কি? 2 ইবাদত, 3 বলেন 3। ইসলামের সমস্ত বিষয়গুলো কয় ভাগে বিভক্ত? 5 ভাগে। কয় ভাগে? 5 ভাগে। 1 নাম্বার কি? আকায়েদ। বলেন 1 নাম্বার কি? 2 3 মুআমালাত। বলেন মুআমালাত। ছাত্র যুবকরাও বলো, তোমরা তো ইয়েস নো ভেরি গুড কত কিছু জানো, 2-4টা ইংরেজি তো জানো, না হলে যখন 2-4টা ইংরেজির সাথে আরবিও তো জানার দরকার। বলেন মুআমালাত। আরো জোরে আরো জোরে আরো জোরে। মুআমালাত মানে লেনদেন। আরো জোরে। মুআমালাত মানে কি? মুআমালাত মানে কি? ইসলামে লেনদেন আছে না নাই? ইসলাম অনুযায়ী লেনদেন করা ফরজ। ফরজ ফরজ বলেন কি? আরো জোরে কি? 4 বলেন উকুবাত। উকুবাত বিচার ব্যবস্থা। ইসলামে বিচার ব্যবস্থা আছে না নাই? ইসলাম ন্যায় এবং ইনসাফের বিচার ব্যবস্থা দিয়েছেন না দেন নাই? হ্যাঁ 5 লম্বা করে 5 নাম্বার। 5 নাম্বার আখলাক। আখলাক মানে কি? বলেন আখলাক মানে কি? আরো জোরে। আখলাক মানে কি? আরো জোরে। আখলাক মানে কি? চরিত্র। চরিত্র কয় প্রকার? সৎ চরিত্র। হাত নামান। কষ্ট হয়ে গেছে আপনাদের? কষ্ট হয়ে গেছে? আমার কথা মনে থাকবে না? পরবর্তী বক্তাদের কথার ফাঁকে আমারটা ভুলে যাবেন?
আরে মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে ইসলামের বিষয়গুলোকে ওলামা একরাম ফোকা একরাম কয় ভাগে ভাগ করেছেন? আরো জোরে, কয় ভাগে? এক নাম্বার কি? এক নাম্বার কি? এক। কে আসছে? আসো আসো, এদিকে আসো, সামনে আসো, সামনে আসো, এদিকে বসো। ইসলামের বিষয়গুলোকে কয় ভাগে ভাগ করেছেন ফোকায়ে কেরাম? আরো জোরে, আরো জোরে, কয় ভাগে? কয় ভাগে? আরো জোরে, কয় ভাগে? আপনাদের মন মতো তো সারা জীবনে ওয়াজ করলাম, আমার মন মতো আমি ওয়াজ করুম, দাওয়াত দিলে দেন আর না দিলে না দেন, কিন্তু আপনাদের এখন যাওয়ার সুযোগ নাই, আরো তো আলোচক আছে। ইসলামের বিষয়গুলো কয় ভাগে ভাগ করেছি? এবার বলেন এক, আরো জোরে, এক, দুই, তিন, মুআমালাত তিন, চার, উকুবাত মানে বিচার ব্যবস্থা, ইসলামী বিচার ব্যবস্থা আছে না নাই? পাঁচ, বলেন আখলাক, পাঁচ নম্বরের মৌলিক বিষয় আখলাক, বলেন কি? আরো জোরে বলেন কি? সম্পূর্ণ দিন যদি আমরা মানি, দিনের উপর যদি আমল করি, পাক্কা মুসলমান হই, তখন গোটা দুনিয়ার কাফের আমাদের কিছুই করতে পারবে না। কথা ঠিক না বেঠিক? অনেক যুবক এখানে আছে, মাদ্রাসার ছাত্রও আছে। মাদ্রাসার ছাত্রদের জন্য আমার এটা সবক, দেখো পূর্ণাঙ্গ দিনের, ভালো করে বুঝো, ভালো করে বুঝো, অন্ধের মতো হাতি দেখবার চেষ্টা করো না, জাতিকে অন্ধকারে রেখে হাতি দেখাবার চেষ্টা করো না। যদি এমন হয় তোমরা আলেম, তোমরা দিনের দায়ী, এই সমাজে থাকতে পারবে না। প্রায় বলি আমি জানি না এই জাতি সজাগ হবে কিনা। খ্রিস্টান পাদ্রী, খ্রিস্টানদের মৌলবীরা কোন রাষ্ট্রে বসবাস করে? ভ্যাটিকান সিটি, পৃথিবীর সবচাইতে ক্ষুদ্র রাষ্ট্র, এবং সেখানে কোনো নারী প্রবেশ করতে পারে না। আপনারা একটু খোঁজ নিয়ে দেখেন কেন তাদের জনগণ তাদের মৌলবীদেরকে ভ্যাটিকান সিটিতে পাঠিয়ে দিয়েছে। এই জন্যেই মৌলবীরা ভাগাভাগি করে নিয়েছে, মৌলবীদের জন্যে তারাও একটা ভাগাভাগি করে নিয়েছে। রাষ্ট্র আমার আর গির্জা আপনাদের। এখন মৌলবীরা বলে না আমরা শুধু গির্জায় থাকবো না, আমরা রাষ্ট্রেও কি করব, অংশীদারিত্ব চাই। তখন জনগণ ওই মৌলবীদের ধরে পাঠিয়ে দিয়েছে কোথায়? ভ্যাটিকান সিটিতে। কারণ একটাই, ওই মৌলবী, ওই খ্রিস্টান পাদ্রীরা তার জাতিকে তাদের ধর্ম বুঝাইতে পারে নাই, আর তাদের দ্বারা সেটা সম্ভবও ছিল না। কেন? ১৫০০ বছর আগে খ্রিস্টান ধর্মের মেয়াদ শেষ হয়ে গেছে। আজ থেকে ১৫০০ বছর আগে মেয়াদ উত্তীর্ণ ঔষধ দিয়ে চিকিৎসা চলে না, রোগী সুস্থ হয় না। ইসলাম লেটেস্ট এবং সর্বশেষ দিন বা সর্বশেষ ধর্ম। কিয়ামতের আগে আর কোনো ধর্ম আসে না, আসবে না। ইসলাম এটা কমপ্লিট কোড অফ লাইফ। আমরা যদি ইসলাম মানি, ইসলাম প্রচার করি, এবং আমি তো এটা বলি, আমি চ্যালেঞ্জ করে বলি, এমন কোনো সমস্যা নাই যার সমাধান ইসলামে নাই। সেটা যাই হোক, ব্যক্তি জীবন হোক, সমাজ জীবন হোক, রাষ্ট্র জীবন হোক, আর যাই হোক না কেন, অর্থ ব্যবস্থা হোক আর বিচার ব্যবস্থা হোক, সব সমস্যার সমাধান ইসলামে আছে না নাই? ইসলাম ধর্মের মেয়াদ আছে না নাই? আমি ছাত্রদের বলি, তোমরা তালিমের পাশাপাশি দায়ী হও, দায়িত্ব নাও, যৌক্তিক জায়গা থেকে, প্রমাণ এবং বিশ্লেষণের জায়গা থেকে। জাতিকে ইসলাম বোঝানোর দরকার আছে না নাই? এই যুবকরা যদি ইসলাম বুঝে যায়, এই যুবকরা যদি ইসলাম বুঝে যায়, তাহলে ১.৫ কোটি ইহুদির হাতে ২০০ কোটি মুসলমানদের মার খাওয়া লাগবে না। কথা ঠিক না বেঠিক? আমাদের যুবকরা তো ইহুদিদের ইতিহাসই জানে না। আমাদের যুবকরা মসজিদ আকসা, বাইতুল মুকাদ্দাসের কি ফজিলত তাও জানে না, তাও জানে না। ওলামাদের দায়িত্ব বাইতুল মুকাদ্দাসের ফজিলত এই জনতাকে শোনান। আজকে যদি বাইতুল মুকাদ্দাসে যাবার সুযোগ থাকতো, জীবনে একবার হলেও আমরা বাইতুল মুকাদ্দাসে গিয়ে নামাজ আদায় করতাম। কথা ঠিক না বেঠিক? আমাদের মসজিদ বড় পবিত্র ভূমি। আর ইহুদি কারা? আর ইহুদিদের সম্পর্কে কোরআন সুন্নাহর আলোচনা তো আছেই। ইহুদিদের সম্পর্কে খ্রিস্টান এবং বর্তমান সময়ের অনেক অমুসলিম
রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে লেখকদের বিশ্লেষণ বক্তৃতাও আছে। ইহুদিরা পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট জাতি, সবচাইতে নোংরা জাতি। ইহুদিরা মানবতার দুশ্মন, এই ইহুদিরা মানুষের দুশ্মন, এই ইহুদিরা শান্তি এবং শৃঙ্খলার দুশ্মন। এই যখন অবস্থা, তখন এই যুবকদের বুঝতে 30-40 বছর লাগছে। আজ